আমরা এখন কোথায় আছি? বনতলা। বনতলা এই জায়গার নাম কি? হচ্ছে বরেন্দ্র পার্ক কিলাবাড়ি। আমাদের এলাকার একটা খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর। এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে। ইনশাল্লাহ আপনারাও সবাই আসবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে একটা অনেক সুন্দর একটি জায়গা আসছে। এই জায়গাটা কিন্তু আমাদের বাসা থেকে খুব কাছেই। এর আগে আমি কখনো আসিনি। আমি এখন যে জায়গাটাতে বসে আছি এটা কিন্তু বাংলাদেশ। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই যে নদীর ওইদিকে, একটু দেখা ওই দিক, ওটা কিন্তু ইন্ডিয়া। আর আমরা যেখানে আছি এটা কিন্তু বাংলাদেশ। সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে একটা গাছ আছে, গাছটার নাম আমি সঠিক জানি না। এই গাছটা কিন্তু অনেক সুন্দর গাছ। যে এই গাছের যে ডালটা আছে, এখানে বসে কিন্তু আমরা অনেকেই ছবি তুলি। দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর। আর এখানকার জায়গাটাও অনেক সুন্দর। আর আজকের আবহাওয়াটা কিন্তু আর অনেক সুন্দর। বিকালবেলা একটু বৃষ্টি আসছিল, সেজন্য রোদ নেই, অনেক ঠান্ডা একটি আবহাওয়া। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে অনেক দূর থেকে, কারণ জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন কত কাছে কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আর এখানে এই যে গাছগুলো পার হলেই কিছু দূর গিয়ে কিন্তু এখানে তারকাটা আছে ইন্ডিয়ার। এই যে এখানে নদী থেকে পানি তুলে এগুলো দিয়ে, এগুলো মোটর আছে, এখানে মেশিন আছে, এগুলো থেকে নদী থেকে পানি তোলা হয়। আর এখানে কিন্তু অনেকজনই ঘুরতে আসে বাইরে থেকে, যে আসছে বাইরে থেকে কয়েকটা ভাই আসছে এখানে ঘোরার জন্য। এখানকার ভিউটা আসলে অনেক সুন্দর। যে এইদিক নদীটা দেখেন কত সুন্দর। আমি একটুখানি আপনাদের একটু নিচে নামে দেখাচ্ছি ভিউটা। নিচে নিচে একটু, এই যে এখানে নামার জন্য কিন্তু অনেক সুন্দর সিঁড়ি আছে। আপনার সিঁড়ি দিয়ে সুন্দরভাবে নদীতে নামতে পারবেন। অনেক সুন্দর একটি আবহাওয়া আজকে। দেখেন এখান থেকে ইন্ডিয়া কিন্তু একবারে খুব কাছেই। এখন বর্তমানে আমরা ইন্ডিয়ার বর্ডারে খুব কাছে আছি। এই নদীটা পার হয়ে গেলে কিন্তু এটা ইন্ডিয়া। এই নদীতে কিন্তু বাংলাদেশের জেলেরাই মাছ ধরে, কারণ এই নদীটা কিন্তু পুরোটা বাংলাদেশের ভিতরে। আর নদীর ওই পাড়ে একটু বাংলাদেশের জায়গা আছে আমি যতটুকু শুনলাম। সেই জন্য এই নদীতে ইন্ডিয়ানরা কেউ মাছ ধরতে আসে না। আর নদীর ওপারেও মনে করো যে বাংলাদেশের অনেক জেলেরাই যায় মাছ ধরে তারা। আর এই নদীটা কিন্তু আস্তে আস্তে ভিতরে ওইদিকে পুরোটা ইন্ডিয়ার ভিতরেই কিন্তু ঢুকে গেছে। সামনে আর 1-1.5 কিলো গেলে কিন্তু পুরো নদীটা ওইটা ইন্ডিয়ার ভিতরেই চলে যাবে। আর সামনে কিন্তু আরেকটা গ্রাম আছে একবারে ইন্ডিয়ান বর্ডারের খুব কাছে, ওইখানে প্রায় 4-5টা বাড়ি আছে। আর ওইখানে কিন্তু খুব কাছেই তারকাটা। নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওইটা দেখাবো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।